শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে তারা বলবে, কি বলবে? মুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায় তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমগুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। এলেম এখানে থাকে, এলেম এখানে থাকে, জ্ঞান এখানে থাকে, আর প্রেম এখানে থাকে। ইসলাম ঈমানকে এলেমের মধ্যে রাখেনে, আমার আল্লাহ ঈমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেনে, আমার আল্লাহ ঈমানকে রেখেছে প্রেমের মধ্যে, যেটা এখানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না, ভালো লেগেছে জায়গাতে দিয়েছি, ঠিক না? তো রসুলকে যখন ভালোবাসো, নবীর দ্বীনকে ভালোবাসো, নবীর খানদানকে ভালোবাসো, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবী যা রেখে গেছে ওগুলোকে হেফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? নাও আমার কম, নাও নাও। নবীর দ্বীন যেখানে হেফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো, দুনিয়াও পাবে আখিরাতও পাবে, ভিক্ষা পাবে না অধিকার পাবে। নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে উঠা বসা করো। যেখানে রসুলের দ্বীনের মহাব্বত নেই, নবী পাকের রেখে যাওয়া কোরআনের মহাব্বত নাই, যেখানে নবীর খানদানদের মহাব্বত নাই, এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই। মন স্থির করে নাও, যদি তুমি দুনিয়া চাও তাহলে কোরআন ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, নবীর আহল ছেড়ে দাও, নবীর সুন্নাত ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত নেবো, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহবতে বসছো, কাদের সঙ্গে বসছো, কোথায় উঠা বসা করছো, তাদের চাল চলা খানদানের বিরোধী নয়তো তুমি উঠে যাও, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। হয়েছে নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতে পারবেন না, রোজা রেখে বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভ্রান্তি হয়ে যায়, এখনো কে কাঁদিলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসায় যদি কোন দিক দিয়ে ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশ্মনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশ্মনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায়, যেমন আল্লাহর বিধান হলো পর্দা, আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেই গুলোকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীক দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাতটা জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে? তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই, মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আমার জান্নাত নিয়ে নে। এ যুবকেরা, আজ যখন এমন করে প্যালেস্টাইনের মসজিদে আকসাকে রক্ষা করার জন্য
প্যালেস্তাইনের যুবক ছেলেরা, প্যালেস্তাইনের বাচ্চারা এমন করে পাথর হাতে করে নিয়ে, চামকুলতি হাতে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে। অপরদিকে ইন্টারন্যাশনাল শক্তি, পৃথিবীর পাওয়ার, তাদের হাতে মিসাইল রয়েছে, তাদের হাতে পরমাণু বোমা রয়েছে, তাদের হাতে K-47 রয়েছে, পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো, তার হাতে কেমন করে পাথর রয়েছে, চামগুলতি রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে, তাদের কাছে তো তোমরা মারা যাবে, তারা একটা কথা বলে, যদি আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি, এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে, তারা বলবে, কি বলবে, ব্রেন ওয়াশ করছে, বলবে না ও হারামখোর কিসের মুসলমান? হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ দিন কাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত না। আল্লাহ দিন হলো গরীব মানুষকে সাহায্য করার নাম। আল্লাহ দিন হলো অসহায়কে সাহায্য করার নাম। আল্লাহ দিন হলো এতিমকে ভালোবাসার নাম। আল্লাহ দিন হলো অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দিন। আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত, রোজা তোমার ব্যক্তিগত ইবাদত। আমি রোজা রাখলে ইনার সওয়াব হবে নাকি? আপনি নামাজ পড়লে আমার নাকি হবে? কিন্তু আজ সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে, তার মোকাবেলায় ওই অসহায় মজলুমগুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিমের উপরেও জুলুম হয়, শুনে রেখে দাও ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে শোনো। অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, তুমি সেই অমুসলিম মা বাপ ভাই বোনগুলোর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে, এই জালিমের মোকাবিলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে, বোম খেয়ে, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই। সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন যদি খোদার্থ অমুসলিম আসে, তাকে যখন খানা খাওয়াবে, পৃথিবীর কেউ না হাসুক, তোমার মালিক আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সৃষ্টিকে খাওয়াচ্ছে। দেখ, ইসলাম বুঝছো? ইসলাম বুঝছো? কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে ব্রেন ওয়াশ করছে। বলে না, বলে না? কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোঁকা দিতে পারে কওমকে। এগুলো সব আমার রসুলের জবানায় যেমন ছিল জুল খুয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই, সব আলেমরা জানে। এগুলো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব শয়তান। এরা মুনাফিক, এদের থেকে সাবধান থাকুন, না হয় এরা আপনাদের ঘরে অচিরেই দুনিয়াটাও জাহান্নাম বানাবে, আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।